4 বছর আগে নিখোঁজ হন ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোসাম্মদ মাজেদা খাতুন ঘুন্নি। সেই নিখোঁজের ঘটনা শুধুই একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের শতাধিক মানুষের জীবনে ডেকে এনেছে সর্বনাশ। একের পর এক মামলা, গ্রেপ্তার, জেল, ঘরছাড়া ও নিঃস্ব হওয়ার অভিযোগে আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার মানুষজন। গ্রামবাসীদের দাবি, এই অপহরণ আদৌ ঘটেনি, এটি ছিল একটি সুপরিকল্পিত নাটক। গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত। ২০২২ সালের ৫ জুন গভীর রাতে ঘূর্ণি খাতুন অপহরণ হয়েছেন এমন অভিযোগে তার মেয়ে মনেজা খাতুন ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অনেককেই আসামি করা হয়। এমনকি ছাড় পাননি ১২০ বছর বয়সী এক বৃদ্ধ। আমরা তো বুঝি না, জীবনে ১২০ বছর বয়স হইল, তার উপরে আমি কেস করি। কেস দিছে আমার নামে। পয়লে বাড়ি থাকলো ৬ মাস, পয়লে থাকে তাকে করে যায় যে জামিন দেখে ভেঙে আসি। আজ ৩ বছর হলে ৪ বছর হলে ঘটনা করতেছিলাম। এখন এনারা কোথায়? এরা তা তো বলতে পারি না, খুব থাকে কি সমাজ তা জানি না। সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায় মামলায় বর্ণিত অপহরণের ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিবেশীদের দাবি, ঘূর্ণি খাতুনকে তার পরিবারের লোকজন নিজেরাই গোপনে অন্যত্র লুকিয়ে রেখেছেন। উদ্দেশ্য ছিল প্রতিবেশীদের মামলায় ফাঁসিয়ে জমি দখল করা এবং পুরনো সব বিরোধের প্রতিশোধ নেওয়া। ঘটনার পর থেকেই ঘূর্ণি খাতুনের পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে। তার বাড়িঘর এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, পরিবারটি এলাকায় মামলাবাজ হিসেবেই পরিচিত। ঘূর্ণি বেগমের করা অতীতের এক মিথ্যা মামলায় বাদশা প্রামাণিক নামে এক ব্যক্তি ২৪ বছর কারাভোগ করেন। সম্প্রতি সাজা শেষ করে বাড়ি ফিরলেও তাকেও আবার এই অপহরণ মামলার আসামি করা হয়েছে। মিথ্যা মামলা করে আমার ২৪ বছরে একদিন জেল খাটাইছে। খাটায় আমি মনে করি যে এখন আজ প্রায় ৫ বছর হলে বাড়িতে আসছি। আসার পর কারোর সাথে কোনো কথাই না, আজও পর্যন্ত আমি ওকে দেখি নাই। ওরা কোথায় থাকে না থাকে তাও জানি না, কিন্তু একের পর এক মামলা আসতেই আছে। আমার পুরো এখনো বর্তমান ৩টা মামলা আছে, এগুলো করলাম কিছুই জানি না। এখন ওরা কোথায় যে আছে না আছে তা আমরা বলতে পারবো না। ওর বেটা নাতি একটু পুলিশ চাকরি করে, সেই ইয়াতে আমাদের অনেক নির্যাতন করছে, করে জায়গা জায়গায় ঘুরাচ্ছে, জায়গা জায়গায় নিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, ঘূর্ণি খাতুনের নাতি মোহাম্মদ মোস্তফা কামাল পুলিশে চাকরি পাওয়ার পর থেকেই মামলা বাণিজ্য আরও ভয়াবহ রূপ নেয়। তার প্রভাব খাটিয়ে নারী পুরুষ নির্বিশেষে শতাধিক মানুষকে একের পর এক মামলায় হয়রানি করা হয়েছে। কেউ জেল খেটেছেন, কেউ ঘর ছাড়া হয়েছেন, আবার অনেকে মামলা সামলাতে জমি বিক্রি করে নিঃস্ব হয়েছেন। আমরা এই গ্রামে অনেক দিন হলে বসবাস করি, দাদারা বসবাস করে, বাপেরা, তারা এমন নির্যাতন। তার একটা নাতি, ঘূর্ণির নাতি, এনে পুলিশ চাকরি পাইছে, পাওয়ার পরে তার বউ কিন্তু ভাইস চেয়ারম্যান, এমন পাওয়ারফুল দেখায়। তাই রোড পুলিশ চাকরি করে, গাঁজা হেরোইন ফিনচিডিল নেশা এলাকায় বেচার টাকার পাহাড় করাইছে। গোড়ানো করার পর মামলা করতে এলাকার এমন তো লোক নাই, তারপর মামলা করে নাই, তাকে হয়রানি করে, তার পথে বসেছে, কামলা দেওয়ার পথ করে দিচ্ছে তাদেরকে। কামলা দিয়ে খাটে খাওয়া তার ভাত পাচ্ছে না, এখন সয় সম্পত্তি সব বিক্রি করে শেষ করছে। এই একটা লোক রক্ষা করে সব শেষ করে আমার বুড়া বাপটাকে মাপড় দিছে। আমার ভাই ২৪ বছর জেল খেটছে, নির্যাতন গেছে, ধর্ষণ গেছে, দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। আমরা থানা সহযোগিতা চাই, তার সহযোগিতা করে না। পুলিশের কথা শুনে, আমার কথা পুলিশে শোনে না। টেঙ্গে করে করে আমাকে সব শেষ পথের ফকির বানিয়েছে। এই যে দেখেন ওরা তারপরে গুম হয়ে গেছে। ওরা চুক্তি করে কন্ট্যাক্ট করে, নিজেই গুম হয়, জানি না কিছু না, কোথ থেকে মামলা করে, গাইবি মামলা করে, আল্লাহই জানে। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলেও ৪ বছরেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ঘূর্ণি খাতুন কোথায় আছেন সে বিষয়ে আজও কোনো তথ্য মেলেনি। এ বিষয়ে সিআইডি জানায়, অপহরণ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘূর্ণি খাতুন অপহৃত হয়েছেন নাকি আত্মগোপনে আছেন, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ঘূর্ণি খাতুন নামে ৭৫ বছর বয়সী একজন নারী,
অপহৃত সংক্রান্তে ধনুট থানায় একটি মামলা রুজু হয়। মামলা নম্বর ৮, মামলা রুজুর তারিখ 11/6/2022। এই মামলাটি রুজু হওয়ার পর ধনুট থানা পুলিশ তদন্ত করেন। তদন্ত অন্তে তারা বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে বাদী নারাজি করেন। নারাজির প্রেক্ষিতে মামলাটি সিআইডি বগুড়াতে গত অক্টোবর 2025-এ আমরা প্রাপ্ত হয়েছি। মামলাটি পাওয়ার পর থেকে আমাদের ভিকটিম ঘূর্ণি খাতুনকে উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণি খাতুনকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি মিডিয়ার সহযোগিতা চাইব, যদি ঘূর্ণি খাতুনকে কোথাও পাওয়া যায় আমাদেরকে তথ্য প্রদানের জন্য। 4টি বছর পার হলেও নিখোঁজ বৃদ্ধাকে ঘিরে রহস্যের জট এখনো কাটেনি। আর এই রহস্যের আড়ালেই ধ্বংস হয়ে গেছে একটি গ্রামের অনেকের জীবন। এখন প্রশ্ন, এই অপহরণ কি সত্যিই একটি অপরাধ, নাকি এটি ছিল একটি ভয়ঙ্কর সাজানো নাটক? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।